তো আমরা আছি এখন জেটাচেনে। তো জেটাচেনে কাজগুলি দেখাবো। তার আগে ওই যে বাম বাম দিকে এক্সপিতে যাবেন। এক্সপি থেকে আমাদের তো কাজ এক্সপিতে মূলত এখানে সপ্তাহে আপনারা জানেন যে সপ্তাহে একবার এখানে টিক মার্ক দিতে হবে। তবে 3 দিন যদি আপনি অ্যাক্টিভ থাকতে পারেন, অর্থাৎ এখানে ক্লেম করতে পারেন এমনভাবে, তাহলে আপনি হচ্ছে ফুয়েল নামে তাদের একটা এক্সপি আছে, জেটাচেন এক্সপি এখানে হচ্ছে পাবেন আর কি, নিচের দিকে একটু আছে। তো আমরা নিচের দিকে আসলাম আর এক্সপিতে। তো এখানে অনেক কিছু আছে কিন্তু সবগুলি আপনি করতে পারবেন না। দেখেন যে ক্লেম হয়ে গেছে, একটা পুরস্কার মতো আসে। তো প্রথমে আপনি যে ট্যাপটা করবেন সেটা হচ্ছে জিরান। এখানে জিরানে করবেন, এই জিরানে আপনি হচ্ছে একটা ট্যাব নিলেন জিরান। তারপর আগে ট্যাবগুলি সাজাচ্ছি আমরা। জিরানের পর নিব হচ্ছে ইডি ফিনান্স, তার একটু নিচেই, ঠিক তার নিচেই এই যে এখানে ইডি ইডি ফিনান্সে গেলেন। দেন হচ্ছে এরপর যাবো আমরা ইজুমিতে, এই যে জিরানের ঠিক ডান ডান দিকে এই যে এটা ইজুমি ফিনান্স। তো মূলত এই 3টা সাইটই কাজ। আর আপনি জানেন যে রিসিভ বিএনবি বিটিসি, তারপরে সেন্ড রিসিভ। আমরা তো এটা ইজুমি থেকেই করব, আমি দেখাবো যদিও, এখন বলে দিই। বিএনবি বিটিসি আর হচ্ছে ইথা, এই 3টা কাজ আমরা ইজুমিতে করব। আর রিসিভ সেন্ড সেন্ড আর রিসিভ যেটা, এটা হচ্ছে এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ট্রান্সফার করবো, বা এক ওয়ালেট থেকে পারবেন আপনি, যে অন্য ওয়ালেটের দরকার নাই। যেমন বিষয় হচ্ছে, যেমন মেটামাক্সে আপনি যাবেন, সেন্ড রিসিভটা কীভাবে হচ্ছে সেটাই আগে দেখাচ্ছি। এই যে আমার অ্যাড্রেস আমি কপি করলাম, সেন্ডে ক্লিক করলাম, এখান থেকে পেস্ট করলাম, অর্থাৎ আমার অ্যাড্রেস আমি আমার অ্যাড্রেসে পাঠাবো। পয়েন্ট নেবেন, তারপর একটা জিরো বা 2টা জিরো চাই দেন, দেন সেন্ড করে দেবেন। অর্থাৎ এখানে অন চেইন ট্রান্সফার, তো এখানে কোনো সমস্যা নেই। দেখবেন যে সেন্ড রিসিভটা হয়ে গেছে। যদি আপনি পারেন অন্য ওয়ালেটও করতে পারেন, যে সময় থাকে আর কি। তা যদি সময় না পান তাহলে মানে কোনো রেস্ট্রিকশন নাই, আপনি অন্য ওয়ালেটেও করতে পারেন, নিজের ওয়ালেটেও করতে পারেন। তো এই যে ইজুমিতে আসি। তো এই ইজুমিতে আমরা 3টা কাজ করব, আপনারা এর আগেও করছেন। ওয়ালেট কানেকশন দিয়ে নেবেন শুরুতেই। তো মেটামাক্স একটু স্লো কাজ করবে সব কিছু, কারণ মাইনিং চলতেছে ভিতরে। যা হোক, কানেক্ট দেখাচ্ছে, কানেক্ট, এখানে কানেক্ট দিয়ে এখানে কিন্তু জেটার জায়গায় অনেক কিছু থাকতে পারে, এখানে একটু লক্ষ্য করবেন। জেটা না থাকলে কিন্তু এখানে জেটা চেন শো করাবে না। যদি লিনিয়া বা স্ক্রল থাকতে পারে এটা দেখে নেবেন। আর যেটা তো উপরে থাকবেই সবসময়, আমরা নিচের দিকে চেঞ্জ করি ইউএসডিসিতে। তো এখান থেকে আমরা যে দেখেন এর আগে কাজ করছিলাম, যেমন আমি বিটিসিতে আগে যাই। বিটিসিতে ইজুর ক্ষেত্রে 0.01 ভ্যালু বসাইতে হবে। তো ভ্যালু বসানোর পর আপনি এই দিকে বা এখানে যে কোনো কথা আপনি হচ্ছে এটা ক্লিক করবেন জাস্ট, মানে দুইটায় প্রাইসটা ফেসিং হচ্ছে, যেহেতু বিটিসি এ কারণে অনেক কিছু তো এখানে একটা সোয়াপ করবেন, সোয়াপ। এটা এর আগেও করছেন। তো বিটিসি যদি হয়ে যায় আপনারা দেখতে পাবেন যে এখানে টিক মার্ক উঠবে, এখানে আসবে। তাছাড়া নিচের দিকে অনগোয়িং লেখা আছে, এখানে শো করাবে। যেমন দেখেন এখানে টিক মার্ক উঠে গেছে, তো বিটিসি হইল। এরপর হচ্ছে ইথাতে যাব আমরা। ইথা ইথা আপনি নিচের দিকে আসবেন, আমি দেখাই দিই। ওই যে বিটিসি বিটিসি করলাম, এখন ইথা 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 করব। ইথা বেস না, কিন্তু দেখেন ইথা বেস করলে আপনি ওখানে কিন্তু টাস্ক হবে না, আপনার ইথা ইথা নিতে হবে, তারপর বিএনবি বিএসসি। তো ইথা ইথা আগে করি।
তো এটার ক্ষেত্রে 00 বা 0001ও বসাইতে পারেন, সমস্যা নেই। কিন্তু বিটিসির ক্ষেত্রে ইজুমিতে 0.01ই বসাইতে হবে, তা না হলে টাক্স আপনার মানে ভ্যালুটা অ্যাডজাস্টমেন্ট হবে না। যেমন উপর নিচে কিন্তু ভ্যালুটা অ্যাডজাস্টমেন্ট হয়েই এই কাজটা হচ্ছে। আর দেখবেন যে যদি বিটিসি কম দিয়ে থাকেন, নিচের দিকে ভ্যালু আসতেছে না কোনো, মানে জিরো হয়ে আছে। যদি বিটিসিতে জিরো দেখাবে, তো মানে একবারই জিরো হয়ে থাকে। তো ইতা হয়ে গেল। এখন বিএনবি বিএসসি করবো। এই বিএনবি বিএসসি আমার যেহেতু উপরে আছে, উপর থেকে নিলাম, আপনারা নিচ থেকে নিয়ে নেবেন। তো যে কোনো কোথাও একটা ক্লিক দিবেন অ্যাডজাস্টমেন্ট হওয়ার জন্য। দুইটা প্রাইজই, এই দুইটা পেয়ার, জেটা এবং বিএনবি পেয়ার। ভিডিও একটু লং হবে, অলরেডি 6 মিনিট। তো ইজুমির 3টা কাজ কিন্তু করলাম, এটা হলেই শেষ, এটা লাস্ট। তো যাই হোক, ইজুমি হয়ে গেছে, আমরা এটা ট্যাবটাই ক্লোজ করে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে ইডি ফিনান্সে যাব। দেখতে পাচ্ছেন ইডি ফিনান্স চলে আসবে। তো প্রথমত এখানে অবশ্যই ওয়ালেট কানেকশন নিতে হবে। ওয়ালেট কানেক্ট, নিচের দিকে দেখেন একটা টিক মার্ক সাইন করতে হবে। টিক মার্ক করা মাত্রই কিন্তু মেটামাস্কগুলো ভাসে উঠবে, তার আগে আসবে না। কানেক্ট দিলাম। দেন হচ্ছে এখানে একটা বিষয় আছে, একটু ভালোভাবে লক্ষ্য করেন। আপনি এই এক্সচেঞ্জে ক্লিক দিবেন মিডিলে, মানে যেটাটা উপরে গেল, যেটা নিচে ছিল তখন উপরে যাবে, আর উপরের যে পেয়ারটা থাকবে ওটা নিচের দিকে চলে আসবে টোকেনটা। তো নিচের দিকে এখানে এই যে এখানে মেনু বারে ক্লিক করব, এখান থেকে যেটা চেনে আসবেন। ইথেরিয়ামে আছে কিন্তু, যেটা চেনে আসবেন। যেটা চেনে আসবেন ডান পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো টোকেন শো করাচ্ছে। তো আপনার সবার নিচেই আসবেন, মানে একবারে লাস্ট। ও আচ্ছা, যাও, যেহেতু কাজ করা হয়েছে লাস্ট, তো আপনারা এখানে যেটা করবেন, ইথা বেস করতে হবে আমাদের। তো এই যে ইথা বেস, এটা নিলাম। তো ইথা বেসের ক্ষেত্রে এখানে ভ্যালু মানে দেওয়াই এসে জাস্ট শেষে একটা 1 অ্যাড করে দেবেন। দেখেন অটোমেটিক চলে আসলো সুইচ। তো রিভিউ দেন কনফার্ম। এটা কিন্তু ইথা বেস, এখানে দুইটা কাজ করব আমরা। ইজুমিতে করলাম 3টা, ইডিনিতে দুইটা, আর হচ্ছে জিরানে একটা। এই টোটাল 5টা কাজ করব এখানে, মানে সাব প্রজেক্টগুলোতে। দেখেন এখানে ট্রানজ্যাকশন সাকসেস হওয়া মাত্র সবগুলো ডিফল্ট মানে 0 হয়ে গেল। তো এগেইন একটা কাজ হলো, আর একটা করতে হবে, সেটা হচ্ছে নিচের দিকে আসবেন, পোল পলিগন। আপনারা দেখতে পাচ্ছেন পোল পলিগন, আমরা করলাম ইথাবেস, এটা করলাম। এখন পোল পলিগনটা করব। তাহলে আমি বড় করে নিলাম, না যে পোল পলিগন দিলাম। দেন হচ্ছে আপনি একটা 1 দেবেন। দেখেন 1 দেওয়া মাত্র কিন্তু ভ্যালু অ্যাডজাস্টমেন্ট হইল না, তো শেষে আরেকটা 1 দেবেন। বুঝছেন কিনা এখন জানি না। 1 দেওয়া মাত্র যদি ভ্যালু অ্যাডজাস্টমেন্ট না হয়, তাহলে শেষে আরেকটা 1। দেন রিভিউ কনফার্ম। ইজমিতে এটাই লাস্ট টাস্ক, এটা করলে শেষ। তারপর জিরানে যাব আর কি। তো হয়ে গেছে, এই ট্যাবটাই আমি ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে জিরান। জিরানে আসে কানেকশন প্রথমত। তবে যেটা আসল কাজ সেটা ভিতরে আছে, একটু পর দেখাচ্ছি আমি, এটা শেষ হয়ে যাক। তো জিরানের ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে 0.00 দিবেন। ওটার মতো 1 যখন দিবেন, এখানে বলছি কি একটা
মানে গ্রেটার দেন আরও বেশি আর কি, তখন 0011 দিয়ে দেবেন। তাহলে হচ্ছে নিয়ে নেবেন যে সাবমিট, যেটা খুব সহজ কাজ। তো জিরান হলে আমরা দেখব যে কয়টা কাজ হলো আর একটা কাজ বাকি আছে, সেই কাজটা হচ্ছে একটু হার্ড, সেটাই মনোযোগ দিয়ে আপনার দেখতে হবে। তো এই যে আমি একটা রিফ্রেশ করব এখন, এক্সপিতে আছে কিন্তু মেনু বারের এক্সপিতে আছি আমরা। তো রিফ্রেশ করলাম, এর আগে তো টাক্সের উপরেই রিফ্রেশ বাজছিল, এবার এক্সপিতে ডিরেক্ট পেজ সহ রিফ্রেশ। তো ওই যে উপরের দিকে আসবেন, দেখেন আমরা যে ডেইলি করি, মানে ডেইলি হচ্ছে ক্লিক করি, এই যে ডেইলি প্রুফ অফ অ্যাক্টিভনেসের জন্য এটা একটু ওয়ালেট ডিসকানেক্ট হয়ে গেছে। যাকে যখন আসতে হয় উপরে, তো মেটামাক্স কানেক্ট করলেই চলে আসবে। এটা ডেইলি অ্যাক্টিভনেস আর ইথা যে করলাম ইজুমিতে, না ইডিনিফিয়ান যে বেস ইথা বেস যে করলাম, আর জিরান তো জিরান পলিগন, এটা ইজুমিতে প্রথমে আসে, তারপর হচ্ছে ইডিফিনান্সের, আর হচ্ছে বিএনবি বিটিসি ইথা, এটা ইজুমির, আর হচ্ছে স্যান্ড রিসিপ, ওই যে হয়ে গেছে স্যান্ড রিসিপ যেটা বলছিলাম। কখন কি আসে সিগনেচার, তো এখন হচ্ছে ইউএসডিসি একটা আছে, সেটা করব। যেমন আমি নিচের দিকে একটু আসি, এই যে এটা, তো এখান থেকে আসবেন, আপনি এই স্যান্ড থেকেও যাইতে পারেন বা এখান থেকেও যাইতে পারেন, সমস্যা নেই। আমরা স্যান্ড থেকে গেলাম, ধরেন সবগুলি কাজগুলো স্যান্ড, মেনু বারের স্যান্ড থেকে। স্যান্ড থেকে আসার পর এখানে একটা পেয়ার বসাইতে হবে, পাশে তো জেরাসিন আছে, এখানে বসাইতে হবে বেস। বেস বসানোর জন্য বেসটা এই পাশে দেবো আমরা, মানে ফ্রন্ট লেভেলে নিয়ে আসবো। ফ্রন্ট ট্যাগে থাকবে বেস, শেষে থাকবে হচ্ছে জেটা। তো যেহেতু আমরা জেটাসিনে কাজ করতেছি, যে একটু মেটামাক্সটা দেখাই, এটা আমরা চেইনে আছি জেটা চেইন, মানে এটা তো এক একটা চেইন, যেমন বিএনবি চেইন, জেটকে সিং, পলিগন, এগুলো তো এক একটা চেইন। তো জেটা চেইনে যেহেতু আছি, এই কারণে সুইচ টু বেস আমাদের বলতেছে বেজে যাইতে। আপনি এখান থেকে, যে আমার বেসটা দেখাই, মানে কত নিচে বেস ম্যাগনেট, এই যে আমরা এখানে আসব। তো এখানে আমি ওখানে যদি ডিরেক্ট ক্লিক দেই তা হবে, বা এখান থেকে আপনি সুইচ করবেন, এখান থেকেই ভালো, জাস্ট বোঝানোর জন্য আমি দেখাইলাম। এখানে সুইচ করবেন, এই যে সেটা কিন্তু বেইজে চেঞ্জ হয়ে গেছে অটোমেটিকলি ভিতরে, দেখেন বেইজে চলে আসে, যে বেসমেন্ট। তো এখানে আসার পর তো বেস ম্যাগনেটে চলে আসে। তো এখানে আছে ইথা। তবে আরেকটা বিষয়, আপনি একটু সার্চ দেবেন, এখানে সার্চ দেবেন চেইন লিস্ট, CHAINLIST, চেইন লিস্ট ওআরজি বা চেইনলিস্ট.org বা চেইন লিস্ট থেকে সার্চ দেবেন, ভিতরে যাবেন। তো এই যে একটা ছোট্ট ইনক্লুড টেস্টনেটস, এখানে ক্লিক দিবেন, নাহলে আবার মেইন নেটগুলো চলে আসবে সব। তো এখানে লিখবেন বেস, BASE। ও না, সরি, এখানে ক্লিক দিতে হবে না, কারণ আমরা তো মেইন নেটে কাজ করবো। মেইন নেট চলে আসবে, বেস, এখানে কানেক্ট, মেটামাক্স কানেকশন দেবেন। যে আমার যেহেতু যদিও আছে পোর্টালে, আমি করব না। তো আপনি অ্যাড করে নেবেন, এটা অ্যাড করলে বেস, মানে বেসটা তো আপনার শো করাবে না প্রথমত, আপনি তো অনেক দিন ধরে বা কখনোই আপনি কাজই করেননি বেইজে, তো সেই কারণে আপনার কিন্তু বেসটা শো করাবে না। সেই কারণে আপনার বেসটা এখান থেকে অ্যাড করতে হবে, তবে আপনি বেস দেখতে পাবেন, নাহলে কিন্তু শুধু যেটাই থাকবে। আর এখানে সুইচ করে আপনি হচ্ছে
বেজ অ্যাড করতে পারেন, এখান থেকে ডিফল্টই চলে আসবে, তবে আপনি চেন লিস্ট ওআরজি থেকে অ্যাড করে নেবেন। তো এই যে বেজ আছে, দেন আমি হচ্ছে যেটা সিলেক্ট করলাম, মানে এই পেয়ারটা দেখে নেন, ফ্রন্ট লাইনে থাকবে হচ্ছে বেজ, তারপর থাকবে হচ্ছে যেটা আসলে এটা কানেকশনের কি হয়, সাইট ছাড়া দিচ্ছে না আমার পিসি, সমস্যা। তো যাই হোক, এখানে উপরে পেয়ার ঠিক বেস যেটা, এখানে ইথা আছে, তবে এখানে কিছুটা আপনাকে ইথা লাগবে কিন্তু। এই যে আমার যেমন ইথা আছে, বেজ ইথা আর ইউএসডিসি লাগবে এখানে কাজ করার জন্য, ইথা এবং ইউএসডিসি, তবে আপনি কাজ করতে পারবেন। তো আমি এখানে ইথার জায়গায় আমি ইউএসডিসি সিলেক্ট করব, মানে ফি হিসেবে ইথা যাবে, যেহেতু ইউএসডিসি টোকেনটা বেস চেইনের উপর। আমরা যেমন বিএনবিতে অনেক টোকেন আছে না, যে টোকেনটা বিএনবি না কিন্তু বিএনবি চেইনে আছে, এই কারণে হচ্ছে ফি হিসেবে বিএনবি দিতে হয়, এমন আর কি। যেমন জেটার ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন, যেটাই কাটে নিয়ে যায় ফি হিসাবে, কারণ এটা একটা কয়েন, এটা কিন্তু টোকেন নয়। আর ইউএসডিসি একটা টোকেন, এই কারণে তার যে প্যারেন্ট, তাকে তার কাছ থেকে সে নিবে আর কি সব কিছু, মানে এমন আছে হিসাবটা। তো যাই হোক, এখানে দুইটা বিষয় লাগবে এই টাস্কটা করতে গেলে, এটা আপনি করতে পারেন। আর এটা যদি নাও করতে চান সমস্যা নাই, তবুও আপনার হচ্ছে ওই এক্সপি এখানে জাস্ট 7,000 7,500 আছে, এটা নিতে গেলে এখানে হচ্ছে এই কাজটি করতে হবে। তো 3টা 4টা শূন্য যেটা দিতে পারেন, সমস্যা নেই। তো সেন্ড, তো এখানে মাঝে মাঝে সমস্যা হয় আপনার, কিন্তু অনেক ইরর মানে খাইতে পারেন এখানে, মানে ওই ধৈর্য ধরে করতে হবে, রিফ্রেশ দিতে হবে, মানে আবার ট্রাই করতে হবে বারবার, যদি না হয়ে থাকে। দেখেন, কখনো হয় না, অনেক সময় আছে যে হচ্ছেই না। তো সেই সময় রিফ্রেশ দিবেন, মেটামাস্ক আপডেট দিবেন এখান থেকে, এক্সটেনশন ম্যানেজ এক্সটেনশন থেকে, বা মোবাইলে যদি কিউইতেও ইউজ করেন এক্সটেনশন উপরে পাবেন, উপরে দিকেই থাকবে এক্সটেনশন বারটা, আপডেট দিবেন। ডেভেলপার মোড, মোবাইলের ক্ষেত্রে, মোবাইল বা পিসি যেখানে করেন, আপডেট কিন্তু ডেভেলপার মোড অন করেই তারপরে আপডেট লেখাটা আসবে, দেন এক্সটেনশন আপডেট দিতে হবে। তো এই যে পারমিশন দিলাম, এমন হচ্ছে ব্লক কমপ্লিট হবে এমন দেখাবে, যেমন 390টা বেস চেনে ব্লক কনফার্মেশন হবে। তো ধরেন মোটামুটি 30-40টা গেলেই হয়ে যায়। তো এটা যেহেতু হয়ে যাচ্ছে, ব্লক অটোমেটিকলি চলে যাবে, যেহেতু যে আমরা ট্রানজেকশনে যদি দেখি, যে দেখেন কন্ট্রাক্ট ইন্টারাকশন হচ্ছে অলরেডি কনফার্ম, মানে হয়ে গেছে। আপনি যদি এখান থেকে বেরো হন সমস্যা নেই। তো 6টা ব্লক অলরেডি গেল, যে দেখতে পাচ্ছেন। আমরা এক্সপিতে গেলাম, এখানে থাকার দরকার নাই, এক্সপিতে গিয়ে একটু রিফ্রেশ করবেন, যেহেতু বেজে আছি, যেখানে দেখাচ্ছে না, মানে আমারটা ছাড়ে দিচ্ছে ওয়ালেটটা, মাইনিং অনেক চলতেছে এই কারণে হয়তো। তবে যেটা চেনে কোনো এটা সমস্যা না, এটা ল্যাপটপেরই সমস্যা, প্রেশারের কারণে। তো রিফ্রেশ দিলাম, তো এখন হচ্ছে আমরা ক্লেম করবো এক্সপি, যে সবগুলি এক্সপি করলাম, সরি পারমিশন চলে আসে অলরেডি, খেয়ালই করিনি, যে কানেক্ট করলাম। ফ্যান্টম ওয়ালেট থাকা অসুবিধা অনেক। তো এই যে মেটামাক্স, ফ্যান্টমটা অনেক অসুবিধা করতেছে। তো এই যে কানেক্ট করলাম, সুইচ করে নেবেন যেটা চেনে, কারণ আমরা এখন কিন্তু বেজে আছি। এই চেনগুলো আপনার একটু মানে ধারণা থাকতে হবে, যে কোন চেনে আপনি কাজ করতেছেন, কোথায় যাচ্ছেন। এই ব্লক চেনে কিন্তু এটাই, আপনি ব্লক চেনে কাজ করতেছেন, চেন সম্বন্ধে আপনার ধারণা রাখতেই হবে।
তো এখন আমি জাস্ট ক্লেম করব না, আমি পরে করব। আপনাকে হিসাব করে দেখাই। এখানে আপনি 7,000 পাচ্ছেন। ওই যে দেখেন ইউএসডিসি কিন্তু এখনো আসেনি আমাদের, ওই 5টা করে 10টাই আছে। তো ইউএসডিসি কিন্তু আসবে শেষে, 11টা টাস্ক হবে টোটাল। আর করার মতো এদিকে এই যে ফুয়েলটা 3500 এক্সপি, যে আপনি যদি 3 দিন এখানে অ্যাক্টিভনেসে এখানে যদি 3 দিন কমপ্লিট করতে পারেন, তবে হচ্ছে ফুয়েলের যে এক্সপিটা এটা পাবেন আর কি। আর ইজুমিতে হ্যাঁ মোটামুটি আমরা করছি যা করার, মানে যেগুলো সহজ ছিল একবারই ল লেভেলের, মানে না করলে যেগুলি নয়। তো এখানে মোটামুটি যদি সবগুলি করেন তাহলে 38,500 টোকেন হবে এখানে। এই যে উপরের দিকে 38,000 এক্সপি শো করাবে, এখানে আসবে আর কি 38,000। তো এটা করে নেবেন, ভিডিও লং না করে। ক্লেম করতে গেলে অনেক সময় চলে যাবে। তো এই হচ্ছে বিষয়, ক্লেম করে নেবেন জাস্ট। আর ইউএসডিসিটা একটু ওয়েট করবেন, জাস্ট কয়েক মিনিট ওয়েট করলেই ওটা চলে আসবে। দেখি আরেকবার ট্রাই করি, মানে আসছে কিনা। তো আসেনি। যা হোক, এই এটুকুই কাজ, আর তেমন কোনো কাজ নাই। সহজ কাজ, জাস্ট খালি কস্টলি বলতে শুধু বেস ইথা লাগবে আর ইউএসডিসি লাগবে বেস, আর সেটা অবশ্যই বিনান্স থেকেই পাবেন সব কিছু। বেইজে যদি আপনি শুধু ইথাটা নেবেন, বেইজে ইথা যদি আপনি নেন, তারপর হচ্ছে সেটা এক্সচেঞ্জ করবেন হচ্ছে ওকু ট্রেড নামে একটা ব্রিজ লিখে দেবেন, যে ওকু ট্রেড ব্রিজ। সেখান থেকে ব্রিজে গিয়ে আপনি উপরে বেস দিবেন, বেস ইথা, আর নিচে দিবেন হচ্ছে বেস ইউএসডিসি। ও না, এখানে তো ব্রিজ করতে লাগবে না, কারণ চেইন তো ভিন্ন না। চেইন আপনি একটা তার মানে সোয়াপ। উপরে দিবেন হচ্ছে, আপনি সোয়াবে থাকবেন ওকু ট্রেডের, উপরে থাকবে ইথা, নিচে থাকবে ইউএসডিসি বেইজের। তো সেখান থেকে নিয়ে নিলেন, 10 সেন্টের মতো নিলেই হয়ে যায়। মানে 2, 3, 4 মাস আপনি এমনি মানে শেষই হবে না বলা যায় 10 সেন্ট নিলে, যদি 3, 4টা শূন্য ইউজ করে আপনি ইউজ করেন। এটাই। ঠিক আছে, এই পর্যন্ত কাজটা করে নিন।